আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১৬ ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করতে দেশে ফিরতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে, জামাতকে লক্ষ্য করে বলেছে মির্জা ফখরুল। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৭০,০০০ ছাড়ালো মৃতের সংখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি বিশেষ তারিখকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা এবং জাতীয় নির্বাচনে তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। প্রচারিত তথ্য অনুযায়ী তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে পারেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা বা নিশ্চয়তা তার পক্ষ থেকে বা তার দলের সর্বোচ্চ পর্যায় থেকে এখনও পাওয়া যায়নি, তবে এই সম্ভাবনাকে কেন্দ্র করেই তার অনুসারী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা করছেন। এই খবরটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষক মহলও বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। তারা মনে করছেন, যদি এই প্রত্যাবর্তন সত্যিই ঘটে, তবে এটি দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে। একজন ব্যক্তি যিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তার জাতীয় পর্যায়ের কোনো প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের বিষয়টি স্বাভাবিকভাবেই জনমনে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম এবং সার্বিক পরিস্থিতি কিভাবে করা হবে তা নিয়েও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, একজন গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের দেশে ফেরার বিষয়টি শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়, এর সাথে দেশের ভাবমূর্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতার মতো বিষয়গুলোও ওতপ্রোতভাবে জড়িত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে আবারও উল্লেখ করতে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসছে, ততক্ষণ পর্যন্ত এই খবরটিকে একটি সম্ভাবনা বা গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু এই একটি সম্ভাবনার খবরই যে দেশের সামাজিক এবং রাজনৈতিক আলোচনাকে একটি নতুন দিকে প্রবাহিত করেছে তা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের কি মনে হয়, জাতীয় জীবনে অবদান রাখার জন্য সরাসরি নির্বাচনে অংশগ্রহণ কতটা জরুরি? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেশের রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির যে কোনো প্রচেষ্টাকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নাম উল্লেখ না করে একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, দেখা গেছে যখনই কোনো গোষ্ঠী নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তখনই সমাজে বিভেদ, অস্থিরতা এবং অগ্রগতির পথ বাধাগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং আত্মিক প্রশান্তির বিষয়। এটিকে কখনোই সামাজিক বিভেদ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়। তার এই বক্তব্যকে দেশের সুশীল সমাজ এবং সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, একটি আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনের জন্য ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। যখন দেশের সামনে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত অগ্রগতির মতো বড় চ্যালেঞ্জ বিদ্যমান, তখন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন তৈরি করাটা জাতীয় স্বার্থের পরিপন্থী। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিপক্কতার পরিচায়ক। এটি প্রমাণ করে যে দেশের মূলধারার রাজনৈতিক নেতৃত্ব সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তারা আরও মনে করেন, সাধারণ মানুষের মধ্যে যদি এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়, তবে কোনো অশুভ শক্তি ধর্মকে ব্যবহার করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারাও প্রায়শই এই ধরনের সম্প্রীতিমূলক বার্তা দিয়ে থাকেন। তারা বলেন, প্রতিটি ধর্মই শান্তি, মানবতা এবং পারস্পরিক সহানুভূতির কথা বলে। তাই ধর্মের নামে যারা সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা প্রকৃতপক্ষে কোনো ধর্মেরই অনুসারী নয়। এই প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করেন শিক্ষাবিদেরা।
আপনার কমিউনিটিতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান আন্তর্জাতিক সংঘাত এবং তার ফলে সৃষ্ট মানবিক সংকট একটি ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা এবং পর্যবেক্ষক সংস্থার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। প্রতিবেদন অনুযায়ী গাজায় চলমান আগ্রাসনের ফলে মৃতের সংখ্যা এখন ৭০,০০০ ছাড়িয়ে গেছে, যার একটি বড় অংশই নারী ও শিশু। এই পরিসংখ্যানটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি ৭০,০০০-এরও বেশি পরিবারের কান্না, স্বপ্নভঙ্গ এবং অপরিসীম বেদনার প্রতিচ্ছবি। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং নিরাপদ আশ্রয়, খাদ্য, পানি এবং জরুরি চিকিৎসার অভাবে এক অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্রমাগত হামলার শিকার হওয়ায় এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের সেবা প্রদান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এবং মানবিক করিডর খোলার জন্য অনুরোধ করলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছেনি। বিশ্বজুড়ে সাধারণ মানুষ, শান্তিকামী সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোতে প্রতিনিয়ত মিছিল, সমাবেশ এবং প্রতিবাদের মাধ্যমে এই অমানবিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও #SeizeFireNow এবং #StopTheWar-এর মতো হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, যা বিশ্ববাসীর সম্মিলিত প্রতিবাদেরই প্রতিফলন। জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ রেড ক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক এনজিওগুলো জীবন হাতে নিয়ে সেখানে ত্রাণকার্য পরিচালনার চেষ্টা করছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল। এই সংকট শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের একটি দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক সংঘাত শুধুমাত্র মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, এটি একটি পুরো প্রজন্মকে মানসিক এবং শারীরিকভাবে পঙ্গু করে দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের মনে ঘৃণা এবং প্রতিশোধের বীজ বপন করছে, যা বিশ্ব শান্তির জন্য এক অশনি সংকেত। কিভাবে আমরা সম্মিলিতভাবে এই ধরনের মানবিক বিপর্যয় রোধ করতে পারি এবং বিশ্বজুড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারি, এই বিষয়ে আপনার কোনো ভাবনা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।